আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফুড ফ্যান্টাসি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে রুই মাছের ঝোল রান্নার রেসিপিটা। চলেন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 9 পিস রুই মাছ, 1 কাপ পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচা ঝাল, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আধা চামচ হলুদ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়ি। এবার আমি মাছগুলোকে সামান্য পরিমাণ হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলোকে ভালো মতো মিক্সড করে নিব। তারপর একটি কড়াইতে আমরা পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি এক এক করে মাছগুলোকে ভালো মতো ভেজে নিব। মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এইভাবে আমি সবগুলি মাছ এক এক করে একইভাবে ভেজে নিয়েছি। তারপর একটি কড়াইতে আমরা পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমরা পেঁয়াজ কুচি ও কাঁচা ঝাল দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো আমি বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিলাম। পেঁয়াজ বাদামি রং হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদ, জিরার গুঁড়ি ও স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কিছুক্ষণ ভুনে নেব। মশলাটাকে কিছুক্ষণ ভুনে নেওয়ার পর এবার আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে আবার মশলাটাকে কিছুক্ষণ ভালো করে ভুনে নেব। কিছুক্ষণ ভুনে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। তারপর মশলার সাথে আলুগুলোকে ভালো করে আবারও কিছুক্ষণ মিক্সড করে নিব। কিছুক্ষণ আলুর সাথে মশলাকে ভুনার পর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আলুটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এখানে আমি 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এক এক করে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তারপর সামান্য নাড়াচাড়া দিয়ে আমি মাছগুলোকে প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিলাম। এবার আমার মাছটি সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। আমি একটি পাত্রে মাছগুলোকে সুন্দর মতো পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারবেন। আশা করি আপনাদের সকলের এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।